নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ছানার পাতুরি। কলা পাতায় করা সম্পূর্ণ নিরামিষভাবে এই ছানার পাতুরি খেতে যে এতটা টেস্টি হয়, বাড়িতে না করলে কিন্তু জানা যাবে না। এই পাতুরি করার জন্য আমি আগে মশলা করে নেব। এর জন্য আমি 1 চামচের মতো পোস্ত, 1.5 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। এবার ছানাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব, আর দেব 2 চামচের মতো সর্ষে পোস্ত বাটাটা। বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব চিনি। চিনিটা দিলে কিন্তু এই পাতুরির টেস্টটা আরও বেড়ে যায়। কালারের জন্য দেব হলুদ, ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচের মতো টক দই। আমি ছোটো চামচে 3 চামচ টক দই দিয়েছি। দইটা যেন খুব একটা টক না হয়। এবার একটি চামচের সাহায্যে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল। তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এবার কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসের ওপরে দিয়ে এপিট ওপিট করে নেব। এতে কলা পাতাগুলো নরম হবে, যখন আমি ভাজ করব তখন ভেঙে যাবে না। আমি সবগুলো পাতা এভাবে এপিট ওপিট করে নিয়েছি। পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটি কলা পাতা দিয়ে এর উপরে ছানার মিশ্রণটা দিয়ে দিব। আমার পাতাগুলো ছোট ছিল, তাই আমি অল্প অল্প দিয়েছি। আপনাদের যদি বড় পাতা থাকে তাহলে একটি পাতাতে সব উপকরণ একসঙ্গেও দিতে পারেন, আবার ছোট ছোট আলাদা আলাদাও করতে পারেন। আমি মিশ্রণটা ভালো করে দিয়ে চারিদিক সমান করে দেব। উপরে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে মুড়ে নেব। সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব। ভালো করে বাঁধলে ভাজার সময় কিন্তু পাতাটা খুলে যাবে না। আমার এই পাতাটা হয়ে গেছে। আমি আর একটা পাতা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাতাটা একটু বড় ছিল, তাই মিশ্রণটা আমি আর একটু বেশি দিয়েছি। বেশি দিয়ে একই পদ্ধতিতে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাঁজ করে নেব। এটাও সুতো দিয়ে আমি ভালো করে বেঁধে নেব। আমি এভাবে বাকি পাতাগুলোতেও করে দিয়েছি। আমার যে পরিমাণ আমি ছানার মিশ্রণটা নিয়েছিলাম তাতে আমার 4টা পাতাতে হয়েছে। এবার তাওয়া বসিয়ে দেব। তাওয়াতে দিয়ে দিব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা দিলে যখন আমি ভাজবো তখন নিচে লেগে ধরবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেব। দিয়ে পাতাগুলো বসিয়ে দেব। আমার একবারেই দিতে পারবো, সেজন্য আমি সবগুলো পাতাই একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এক পিঠ ভেজে নেব। আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম। আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি অপর পিঠটি উল্টে দেব। দেখুন পাতাটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে হলুদে হয়ে গেছে। অপর পিঠের পাতার কালারটাও চেঞ্জ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। আমার দু পিঠই ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমি কেটে দেখাচ্ছি। এই পাতুরি কিন্তু গরম ভাতে এত ভালো লাগে। নিরামিষ দিনে এই পাতুরি কিন্তু আপনারা বাড়িতে করে নিতে পারবেন। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।